তৃতীয় লিঙ্গের মনীষা। হিজড়া হওয়ায় কেউ তাকে বাসা ভাড়াও দিত না। জীবন কেটেছে পথে পথে। মানুষের কাছে হাত পেতে চলত জীবিকা নির্বাহ। নিগৃহীত ও বঞ্চনার শিকার মনীষার পাশে দাঁড়িয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের পাশাপাশি দিয়েছেন মাথা গোঁজার স্থায়ী ঠাঁই। যা পেয়ে আপ্লুত তিনি। তো আমি আগে দোকানে গিয়ে হাত পাড়তাম। তো আমি যখন হাত পাড়তেছি তো কত লোকে কত কিছু বলতো। তো সমাজে বোঝা হয়ে থাকতাম এবং সবার কাছে ছোট হয়ে থাকতে হতো। তো আমরা পিছিয়ে পড়ার জনগোষ্ঠী ছিলাম, এখন আর পিছিয়ে পড়ে নেই। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মা জননী আমাদেরকে বাসস্থান দিয়েছে এবং তৃতীয় লিঙ্গে স্বীকৃত দিয়েছে এবং স্বাধীনভাবে চলার অধিকার দিয়েছে, ভোটের অধিকার দিয়েছে। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে কক্সবাজারকে গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ঈদগাঁওয়ের 2 উপকারভোগীর সাথে কথা বলেন। মনীষার মতো বদলে গেছে শারীরিক প্রতিবন্ধী কুরুশকুল উত্তর হিন্দু পাড়ার ধনঞ্জয়ের জীবন। 2 ছেলে নিয়ে সুপারি বিক্রি করে এ বাড়ি ও বাড়ি কেটেছে তার জীবন। কিন্তু এখন তিনি জমিসহ ঘরের মালিক। তাই তার যেন খুশির সীমা নেই। আমি আগে যে কষ্ট ছিলাম এখন ঘর পেয়ে আমার জীবনে আমি সৌভাগ্য। আমি প্রধানমন্ত্রীর জন্য আমি আকুল আবেদন করছি। আমি এই বর্ষা এলে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে খুব কষ্টের আমি জীবন যাপন করতাম। আমার শক্তি ছিল না যে এরকম জায়গা নিয়ে ঘর করার জন্য। আমার কক্সবাজারে আরও ভূমিহীন মানুষ বাদ গেলে আবেদনের প্রেক্ষিতে তাদের তালিকাভুক্ত করা হবে বলে জানালেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও জানানো হয়েছে। এরপরেও যদি কখনো কোনো গৃহহীন মানুষ পাওয়া যায় তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা আবার যদি প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা অবগত করি তখন কার্যালয়ে হয়তো আবার নতুন করে বরাদ্দ প্রদান করতে পারে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সারা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য জনপ্রতিনিধিদের। এটা একটি বিস্ময়কর প্রকল্প, বা পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আছে কিনা ঠিক জানা নেই। ওনার নেতৃত্বে আমরা এই দেশটাকে প্রকৃত ভূমিহীন দেশে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। কক্সবাজারের 9টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিল 4,925। এর আগে জেলার চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ ও কুতুবদিয়ায় 4,664 পরিবারের মধ্যে গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে কক্সবাজার সদর উপজেলায় 75টি, ঈদগাঁও উপজেলায় 146টি এবং মহেশখালী উপজেলায় 40টি সহ মোট 261টি পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। আর এরই মাধ্যমে কক্সবাজার জেলা গৃহ ও ভূমিহীন মুক্ত হল। গহীন অন্ধকার থেকে আলোর পথে ছিন্নমূল এইসব মানুষ। প্রধানমন্ত্রীর বদান্যতায় এখন তারা জমিসহ ঘরের মালিক। এখন তাদের স্বপ্ন জীবনটাকে আরও রঙিন করে তোলার। এম এ আজিজ রাসেল, দৈনিক আজাদী, কক্সবাজার।